প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবে বিহিত বহিত্র চরিত্রমখেদ কেশব ধৃত मीन शरीर केशव धृत मीन शरीर जय जगदीश हरे 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 हितिरिह विपुल तरे तिष्ठति तव पृष्ठे धरणी धरण नीलचक्र गरिष्ठे केशव धृत पूर्व शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे बसती दर्शन शिखरे धरणि तव लग्न शशिनि कलंक कलेवनि वदन केशव धृत शुकर रूप जय जगदीश हरे 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। महामुनि श्री सुखदेव गोस्वामी ब्रह्म शापग्रस्त महाराज परीक्षितेर काछे आज भगवान श्रीकृष्णेर आविर्भाव लीला बर्णना करছেন। दापरेर शेष भागे मथुरार राजा छिलेन कंसेर पिता उग्रसेन। महाराज उग्रसेन छिलेन विष्णु भक्त। তিনি সদা সর্বদাই ভগবানের গুণকীর্তন করতেন। অতি প্রাতকাল মন্দির প্রাঙ্গণে বসে উগ্রসেন ভগবানের নাম করছেন। হরে মুরারে मधुकैटभारे
বন্ধ করো, বন্ধ করো তোমার ওই ভগবানের নাম। তুমি জানো আমি ভগবানের নাম সহ্য করতে পারি না। যে বাড়িতে ভগবানের নাম হয় আমি সেই বাড়িতে আগুন জ্বালিয়ে দিই। তাই তুমি যে অন্যায় করেছ আমি তোমাকেও ছেড়ে দেব না। এই কে আছিস? সঙ্গে সঙ্গে কংসের দুজন গুপ্তচর এসে মহারাজ কংস তাকে আদেশ করলেন, শোন, আমার এই পিতাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দে। উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন। কিন্তু এদিকে মথুরাবাসী সকলে কানাকানি করছে। সকলে মিলে বলছে, এই যে ভাইয়া শুনছ, ছি ছি ছি, এ আমার কেমন রাজা যে নিজের বাবাকে কারাগারে বন্দী করে। কোন একজন সেও আবার চিৎকার করে বলছে, ঠিক বলেছ ভাইয়া, এ রাজ্যে আর হরিনাম করা যাবে না, চলো অন্য কোন রাজ্যে চলে যায়। মহারাজ কংসের কাছে এসে খবর দিলেন, মহারাজ সর্বনাশ হয়েছে। মহারাজ কি হয়েছে? সারা মথুরাবাসী সকলে বলছে আপনি নাকি দুরাচারী, তাই আপনার এই রাজ্যে আর তারা থাকবে না। সে কি? সবাই যদি চলে যায় তাহলে কাকে আমি শাসন করব? কাদের নিয়ে আমি রাজত্ব পরিচালনা করব? তাহলে মহারাজ এখন কি হবে? সমস্যা একটা বটে, তবে এই সমস্যার সমাধান করতে বেশিক্ষণ সময় লাগবে না। মহারাজ কংস ভেবে নিলেন, এই কলুষিত নামটাকে সুনামে পরিণত করার জন্য আমি আমার ভগ্নী দেবকীর বিবাহ দেব একজন পরম বিষ্ণু ভক্তের সঙ্গে। সারা রাজ্যে সকলে জানতে পারল যে মহারাজ কংসের ভগ্নী দেবকীর সঙ্গে পরম বিষ্ণু ভক্ত দেবমীড়ের পুত্র বসুদেবের সঙ্গে বিবাহ হবে। আর এদিকে সেই দিন এসে উপস্থিত হলো। কি আনন্দ! চারিদিকে চিৎকার, চারিদিকে উলুধ্বনি, চারিদিকে শঙ্খধ্বনি। আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে। আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে। আনন্দে মগন তারা জয় ধ্বনি করে। আনন্দে মগন তারা জয় ধ্বনি করে। মণি মুক্ত প্রবলাদি পরশ পাথর। আজ
সকলে বলে উঠল, মহারাজ কংসের জয় হোক। মহারাজ কংস নিজে দুরাচারী হলে হবে কি? দেবকীর বিয়েতে সোনা দানা মণি মুক্ত যা কিছু ছিল উজাড় করে দিল স্নেহের বোন দেবকীর বিয়েতে। এরপর সোনা রথের ওপরে বসুদেব দেবকীকে বসিয়ে মহারাজ কংস নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন দেবকীর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আজি ঘর ঘর করিল ধাইয়া চলিল, ঘর ঘর করিল ধাইয়া চলিল, আজি ঘর ঘর করিল ধাইয়া চলিল, ঘর ঘর করিল ধাইয়া চলিল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। কংস কে কে আমার নাম ধরে ডাকলো? আর এত বড় আস্পর্ধা! এই ত্রিজগতে আমার নাম শুনলে সকলে থর থর করে কেঁপে ওঠে। আর এত বড় বুকের পাটা এই মথুরায় দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে? মহারাজ কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? মহারাজ আমার নাম নিয়তি। তবে হ্যাঁ, আপনি আমায় দেখতে পাবেন না, কারণ আমার যে শরীর নেই। মহারাজ কংস বলে উঠল, তবে কেন এসেছো আমার কাছে? নিয়তি বললে, মহারাজ আমি যে ভাগ্যের বিচার করতে এসেছি। ভাগ্যের বিচার? তুমি আমার ভাগ্যের বিচার কি করবে? এই তো সারা মথুরাবাসী আমার নামে দুর্নাম করছিল, আমি আমার ভাগ্যটাকে পরিবর্তন করে নিলাম। দুর্নাম করছিল অমনি আমার ভগ্নী দেবকীর সঙ্গে আমি বিষ্ণু ভক্তের বিবাহ দিলাম। এখন আমার দুর্নাম সুনামে পরিণত হয়েছে। তাই তুমি আবার আমার ভাগ্যের বিচার কি করবে? মহারাজ আপনি যে আশায় বুক বেঁধে ভগ্নীর বিয়েতে চলেছেন, সেই ভগ্নীর গর্ভেই আপনার মৃত্যুর কারণ লুকিয়ে আছে। মহারাজ কি বললে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মহারাজ বিশ্বাস করা না করা সেটা আপনার উপরে নির্ভর করছে, তবে আমার বলা কর্তব্য, তাই আমি আপনার কাছে বললাম। মহারাজ কংস বলে উঠল, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো দেখি। নিয়তি বলছে, তবে শুনুন মহারাজ, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তুই যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, অষ্টম গর্ভের সন্তান আসিয়া, অষ্টম গর্ভের সন্তান আসিয়া, সে যে বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে তুমি নিজের চোখে দেখে দাও আমার কত ক্ষমতা।
এই বলে মহারাজ কংস রথ থেকে ধীরে ধীরে নামলেন। ছুটে গিয়ে দেবকীর কেশ আকর্ষণ করে রথ থেকে তাকে টেনে নামাল। কোমর থেকে তলোয়ার বের করে যেই দেবকীকে হত্যা করতে যাবে, অমনি বসুদেব ছুটে এসে মহারাজ কংসের দুটি চরণ জড়িয়ে ধরলেন। না নয়, হতে পারে না, এ হতে পারে না, মহারাজ, মহারাজ দয়া করুন মহারাজ। আপনি আপনি আপনার ভগ্নীকে হত্যা করছেন মহারাজ। ছেড়ে দাও বসুদেব, ছেড়ে দাও। আমি আমার শত্রুকে হত্যা করব, এটাই আমার ধর্ম। কিন্তু মহারাজ, সে যে আপনার আদরের ভগ্নী। আমি মানি না, আমি মানি না। তার জন্য আমার যদি ক্ষতি হয়, আমি আমি তাকে ছেড়ে দেব। তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। এই বলে যেই মহারাজ কংস আবার দেবকীকে হত্যা করতে যাবে, ইহা দেখি বসুদেব অতি ভীত মনে কহেন কংসের প্রতি বিনীত বচনে, বিনীত মহারাজ, আপনি কি জানেন না মহারাজ, স্বীয় ভগ্নীরে যদি হত্যা করো তবে শতপত্নী হত্যা পাপে অপরাধী হবে। তাই মহারাজ, আমার অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে আমি কথা দিলাম মহারাজ, শুধু অষ্টম সন্তান নয়, আমি আমার প্রতিটি সন্তানকে আপনার হাতে তুলে দেব মহারাজ। শুধু আপনি আমার স্ত্রী ও দেবকীকে হত্যা করবেন না মহারাজ। ঠিক আছে, ঠিক আছে। ওই 8টা সন্তানকে যদি আমি মেরে ফেলি, তাহলে তো আর আমার কোনো ভয় থাকবে না। আচ্ছা বেশ, তবে শোনো বসুদেব, আজ এই মুহূর্তে আমি তোমাদের দুজনকে আমার কারাগারে বন্দী করে রাখবো। বসুদেব দেবকীর গলার ফুলের মালা ছিঁড়ে মোটা মোটা লোহার শেকল দিয়ে বেঁধে দিলেন, বুকের উপরে পাষাণ চাপিয়ে দিলেন। কারাগারের এক পাশে কংসের পিতা উগ্রসেন, আর এক পাশে বসুদেব দেবকী চিৎকার করে ভগবানের উদ্দেশ্যে কাঁদছে, প্রভু সহিতে না পারি ভব ভয় হারি, কৃপা করে সয়ে ধরা, কৃপা করে এসো ধরা। সহিতে না পারি ভব ভয় হারি, কৃপা করে সয়ে ধরা, কৃপা করে এসো ধরা। মায়ার কারাগারে
করে এসো এ ধরায়, কৃপা করে এসো এ ধরায়। সহ্য করতে পারছি না প্রভু, আর সহ্য করতে পারছি না। ভক্তের কাতর আহ্বানে যে ভগবান নেমে আসে, তাই ভগবান ভাবলেন আমি তো যাব, কিন্তু আমি যে অষ্টম সন্তান রূপে যাব, তাহলে তার আগে 7 জনকে যেতে হবে। অমনি ভগবানের মনে পড়ে গেল সেই ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির 6 পুত্রের কথা, যারা ব্রহ্মার অভিশাপে অসুর কুলে কষ্ট পাচ্ছে। তাদের উদ্ধারের নিমিত্তে ভগবান চিন্তা করলেন সেই মরীচি ঋষির 6 পুত্র যারা কালনেমির পুত্র হয়ে জন্ম নিয়েছে, তাদের এক এক করে দেবকীর গর্ভে পাঠাবো। একে একে একটি একটি করে সন্তান দেবকী গর্ভে ভগবান পাঠাচ্ছে। আজি 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, আজি 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। হেন কালে কীর্তিমান লভিল জনম, হেন কালে কীর্তিমান লভিল জনম, জন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, ভুবন মোহন রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভুবন রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো। সন্তানকে কোলে নিয়ে দেবকী বলছে মহারাজ, এই দেখুন, এই দেখুন কত সুন্দর সন্তান আমাদের। বসুদেব দেবকীকে বলছে, দেবকী আর দেখে কি হবে বলো, কিছুক্ষণ পরে তো আমাদের সন্তানকে মহারাজ কংসের হাতে তুলে দিতে হবে। না না না, আমি কিছুতেই আমি আমার সন্তানকে দিতে পারবো না। বসুদেব বললেন, দেবকী সত্য রক্ষা করো, যথা ধর্ম তথা জয়। ভগবান ঠিক একদিন আমাদের ডাকে সাড়া দেবে। মহারাজ কংসের গুপ্তচরকে খবর দিলেন, মহারাজ দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি বললে? সঙ্গে সঙ্গে ছুটে এসে সেই সদ্যজাত সন্তানকে বসুদেবের কোল থেকে ছিনিয়ে নিলেন, পাষাণের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেললেন। চারিদিকে রক্তে রাঙা হয়ে গেল। পাপের ভারে পৃথিবী হলো কম্পমান। বসুদেব দেবকী কেঁদে উঠলেন, হে কৃপাময়, হে ভগবান, রক্ষা করো প্রভু, রক্ষা করো সন্তানের তোমার, কৃপা করো ভগবান, কৃপা করো আমায় কৃপা করো
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সন্তানকে ওই দুরাচারী কংস পাষাণের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেললেন। বসুদেব দেবকীর করুণ আর্তনাদ শুনে ভগবান বললেন, মা গো, তোমাদের আর বেশি দিন কাঁদতে হবে না, আমি শীঘ্রই তোমাদের উদ্ধার করতে যাব অষ্টম সন্তান হয়ে। এবার সপ্তম গর্ভে পাঠালেন মূল সংকর্ষণ শক্তি, যিনি হবেন দাদা বলরাম। এলো সংকর্ষণ বলরাম, 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 এলো সংকর্ষণ বলরাম। সত্যতে সংকর্ষণ দাদা বলরাম, ত্রেতাতে ধনুর ধারী লক্ষণ তোমার না, অপার করুণা তুমি বলরাম, অপার করুণা তুমি বলরাম, অপার করুণা তুমি বলরাম, অপার করুণা তুমি বলরাম। এলো সংকর্ষণ বলরাম, এলো সংকর্ষণ বলরাম, এলো সংকর্ষণ বলরাম, এলো সংকর্ষণ বলরাম। সংকর্ষণ এলেন দেবকীর গর্ভে। অঘটন ঘটন প্রতিয়সী যোগ মায়া। তিনি বললেন, হে প্রভু সংকর্ষণ শক্তি, তুমি এসেছো সপ্তম সন্তান হয়ে, কিন্তু তোমার তো কংসকে বধ করা চলবে না। নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে। তাহলে এখন আমি আমার মায়ার দ্বারা তোমাকে দেবকীর গর্ভ হতে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করব। আর এদিকে রাজা কংস খবর পেলেন দেবকীর সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে। এবার মহারাজ কংসের মনে হয়ে গেছে অষ্টম সন্তান আসবে। আরো বহু প্রহরী নিয়োগ করলেন, শোনো, ভালো করে পাহারা দেবে, দিন রাত্রি জেগে পাহারা দেবে, আর যে আমাকে অষ্টম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা বলবে, আমি তাকে একটি হীরের হার উপহার দেব। চারিদিকে পাহারা, আরো মোটা মোটা শেকল দিয়ে বসুদেব দেবকীকে বেঁধে দিয়েছে। সব সময় দুশ্চিন্তা, কেমন হবে ওই অষ্টম গর্ভের সন্তান যে আমাকে বধ করবে। মহারাজ কংসের খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সিংহাসনে বসে শান্তি নেই, দিবারাত্রি শুধু চিন্তা করে ওই অষ্টম সন্তানের কথা। এদিকে কংসের অত্যাচারে ধরিত্রী হলো পাপে পরিপূর্ণ, চারিদিকে কেবল আর্তনাদ। সনকাদি মুনিগণ, নারদাদি ঋষিগণ প্রভুর আগমনের জন্য স্তব স্তুতি করছে।
আকাশের মেঘ সিংহনাদে গর্জন করে যেন প্রভুর আগমনের বার্তা ঘোষণা করছেন। নদ নদী কল কল তানে বইছে, বৃক্ষ সকল ফল ফুলে পরিপূর্ণ হয়ে অবনত মস্তকে যেন প্রভুর আগমনের অপেক্ষায় রয়েছে। ঠিক এমতো সময় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র বুধবার মধ্যরাত্রিতে সেই কংসের কারাগারে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী ভগবান আবির্ভূত হলেন। পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন, বৈকুণ্ঠ ছা রিয়া রে সে যে আইলা মথুরাতে রে, আইলা মথুরাতে বৈকুণ্ঠ ছা রিয়া বসুদেব দেবকী দেখলেন কারাগার আলোকিত করে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান এসে দাঁড়িয়েছে। অমনি বসুদেব দেবকী করজোড়ে ভগবানকে অবনত মস্তকে প্রণাম করছে, হে প্রভু নমো বিশ্বরূপায় বিশ্বস্তিহন্ত হে তবে विश्वेश्वराय विश्वाय गोविन्दाय नमो नमो, नमो विज्ञान रूपाय परमानंद रूपिणे कृष्णाय गोपीजनाय गोविन्दाय नमो नमो, नमो कमलनेत्राय नमो कमलमालिने नमो मकलनाभाय कमलापतये नमो, बर्हापीडाभिरामाय रामाय कुण्ठवेधसे रामाय मानसहंसाय गोविन्दाय नमो नमो, कंसवंशविनाशये केशुचानुरघातिने विषध्वजाय वन्दाय पार्थशरीरार्थये नमो, वेणुवादनशीलाय गोपालाय हि मूर्तिने कालिंदी कुललाय लोलकुंडल बलगवे वल्लभी नयनं भुज मालिने नित्यशालिने नमो प्रणतपालाय श्री
তোমাদের স্তুতিতে আমি সন্তুষ্ট। বলো বলো তোমরা কি চাও? প্রভু, তুমি আমাদের সন্তান রূপে ধরা দাও প্রভু। তথাস্তু। তবে শোনো, ভগবান বললেন বসুদেবের উদ্দেশ্যে, আমি তোমাদের সন্তান হয়ে ধরা দেব, কিন্তু তার আগে আমি তোমাকে বলতে চাই, শুনো পিতা কহি আমি অতি সঙ্গোপনে, শুনো পিতা কহি আমি অতি সঙ্গোপনে, আমারে রাখিয়া এসো যশোদা ভবনে, আমারে রাখিয়া এসো যশোদা ভবনে। শোনো, আমি আরো বলতে চাই, শুধু আমাকে রেখে এলে হবে না, মায়া দেবী কন্যা রূপে বিরাজে সেথায়, আমারে রাখিয়া তারে আনহ হেথা। বসুদেব বলে উঠলেন, কি করে সম্ভব হবে প্রভু? আমি যে কারাগারে লৌহ শৃঙ্খলে আবদ্ধ। হে পিতা, আমার ইচ্ছায় সকলই সম্ভব। যখনই তুমি আমাকে স্পর্শ করবে, তখনই তোমার সমস্ত বন্ধন খুলে যাবে। এই কথা বলে ভগবান ছোট্ট শিশুরূপ ধারণ করলেন। বসুদেব দেবকী দেখলেন সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান সাধারণ একটি শিশুর মতো হয়ে তাদের কোলে বসলেন। দেবকী পুত্র সন্তানকে দেখে অভিভূত হয়ে গেলেন। বসুদেব যেই শিশুকে স্পর্শ করেছে, একই সমস্ত বন্ধন যেন খুলে গেল। তাকিয়ে দেখছে দ্বারে দ্বার পালগণ গভীর নিদ্রায় আবিষ্ট। লৌহ দরজাগুলো যেন আপনা আপনি খুলে যাচ্ছে। বসুদেব চিন্তা করলেন, আর দেরি নয়, এই সন্তানকে এই মুহূর্তে আমাকে নন্দালয়ে নিয়ে যেতে হবে। এই বলে বসুদেব যেই ভগবানকে মাথায় তুলে নিয়ে প্রাসাদের বাইরে এসে দাঁড়ালেন, অমনি অবাক হয়ে গেলেন। এ কি? চারিদিকে প্রবল বর্ষণ, গাঢ় অন্ধকার, ঝড়, আবার কিছুক্ষণ পরে দেখছে সেই অন্ধকারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। ভয় পেয়ে গেলেন বসুদেব। ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা। আবার তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। ভয়ে ভয়ে বসুদেব শিশু সন্তানকে কোলে নিয়ে চলেছেন, কিন্তু কি করবে? এমন সময় এসে দাঁড়ালেন যমুনার তীরে দাঁড়িয়ে চিন্তা করছি, কি এত বড় এই বিশাল যমুনা উত্তাল তরঙ্গে বইছে, এই যমুনা আমি কেমন করে পাবো?
কেমনে হব পার, যমুনা 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 কেমনে হব পার। ওগো জগৎপতি শ্রী গোবিন্দ, ওগো জগৎপতি শ্রী গোবিন্দ, মাথার উপরে কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার। এদিকে যোগমায়া চিন্তা করলেন, এই ভগবানের পিতা বসুদেবকে তো আমাকে পার করতে হবে। তাই মা যোগমায়া একটি ছোট্ট শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে। বসুদেব চিন্তা করলেন, আরে হয়তো একটা সামান্য শ্রীগালিনী যদি পেরিয়ে যায় তাহলে আমি কেন পারবো না। এই বলে বসুদেব যেই যমুনার জলে এক পা দুপা করে এগিয়ে গেছে, অমনি যমুনা দেখলেন এতদিন পরে প্রভু, আজ এতদিন পরে আমি তোমার চরণ লাভ করতে, তাই তুমি এসেছো প্রভু। এই যমুনা তখন ভগবানকে মাথার উপরে দেখে সঙ্গে সঙ্গে এক ঢেউয়ে ভগবানকে তুলে নিয়েছে। পাগলের মতো বসুদেব চারিদিকে ছুটে বেড়াচ্ছে, আমার সন্তান এই যমুনার জলে পড়ে গেছে, আমি এখন কি করি। চারিদিকে হাউ হাউ করে কাঁদছে আর খুঁজে বেড়াচ্ছে, আর যমুনা তখন ভগবানকে কোলে নিয়ে বসে আছে। ভগবান বললেন, যমুনে কি দেখো যমুনে, তুমি আমায় নিয়ে বসে আনন্দ উপভোগ করছো, কিন্তু অপর এক ভক্ত কেমন আমার জন্য চারিদিকে হাউ হাউ করে কেঁদে কেঁদে খুঁজে বেড়াচ্ছে। তাই যমুনে, আজ তুমি আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, শুধু আমি একা নই, আমি আমার রাধা রানীকে এনে যুগলে তোমার বক্ষ মাঝে আমরা বিহার করব। তুমি তাহলে প্রভু আমায় কথা দিলে, তুমি আমায় কথা দিলে আমার এই অভিলাষ তুমি পূর্ণ করবে। বেশ যমুনে, শুধু তুমি আজকে আমায় ছেড়ে দাও। আবার যমুনা সঙ্গে সঙ্গে এক ঢেউ ভগবানকে ওপরে তুলে দিলেন। বসুদেব হারানো সন্তানকে ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে আর মাথায় নয়, বক্ষ মাঝে জড়িয়ে ধরে। এবার ধীরে ধীরে বসুদেব যমুনা পার হয়ে গেলেন। নন্দালয়ে এসে দেখছেন মাতা যশোমতীর কোলের পাশে ঘুমিয়ে আছে একটি পুত্র আর একটি কন্যা সন্তান। বসুদেব তখন যেই যশোমতীর সন্তানের দিকে তাকিয়েছে অমনি চমকে উঠলেন, এ কি? এই যশোমতীর সন্তান আর আমার সন্তান, এই যে দুটো সন্তান দেখতে হুবহু একই। সঙ্গে সঙ্গে বসুদেব ওই যশোমতীর সন্তানকে কোলে তুলে নিলেন, আর দুটি সন্তানকে পাশাপাশি রেখে এবার ভালো করে মিলিয়ে দেখছে এ যেমন দেখতে এও তেমন দেখতে, এর যেমন
সুন্দর সুন্দর দুটি নয়ন, এরও তেমন সুন্দর সুন্দর দুটি নয়ন, এরও গায়ের বর্ণ যেমন, এরও গায়ের বর্ণ তেমন, একই মুখ, একই রং, একই গঠন। ওমা দেখতে দেখতে সন্তান দুটি যেন এক হয়ে গেল। বসুদেব দেখলেন আজ দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। এবার বসুদেবের মনে তখন আনন্দ বাড়িল, বসুদেবের মনে তখন আনন্দ বাড়িল, বসুদেবের মনে তখন আনন্দ বাড়িল, বসুদেবের মনে তখন আনন্দ বাড়িল। এমন সময় কে যেন দৈববাণী করে বলে উঠল, বসুদেব আর সময় নেই, এবার যে প্রভাত হতে যায়, এক কাজ করো, তুমি তোমার সন্তানটিকে রেখে ওই কন্যা সন্তানটিকে মাথায় নিয়ে চলে যাও পুনরায় কংসের কারাগারে। বসুদেব সেই পুত্র সন্তানকে মাতা যশোমতীর কোলের কাছে রেখে দিয়ে এবার সেই কন্যা সন্তানকে কোলে নিয়ে কংসের কারাগারে এসে প্রবেশ করলেন। কারাগারের দ্বার সব বন্ধ হয়ে গেল। বসুদেবের হাতে পায়ে যেমন করে লৌহ শৃঙ্খলে আবদ্ধ ছিল, ঠিক সেইভাবে সমস্ত দেহটা আবদ্ধ হয়ে গেল। প্রহরীগণ যারা অচৈতন্য হয়ে পড়েছিল, সঙ্গে সঙ্গেই তারা জেগে উঠল। আর সঙ্গে সঙ্গে মহারাজ কংসের গুপ্তচর গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ মহারাজ, আপনার ভগ্নী দেবকী অষ্টম সন্তান জন্ম দিয়েছে। কি বললি, কি বললি? এতদিন পরে আমার সেই শত্রু সে এসেছে? মহারাজ মহারাজ শীঘ্রই আপনি চলুন। মহারাজ কংস আর বিলম্ব না করে ছুটতে ছুটতে কারাগারে এসে দাঁড়ালেন। এসে দেখছে সেই অষ্টম সন্তানকে কোলে নিয়ে বসে আছে দেবকী। ছুটে গিয়ে অষ্টম সন্তানকে তার কোল থেকে ছিনিয়ে নিলেন। আর যেই পাষাণের মধ্যে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি অষ্টম সন্তান যেন শূন্যে উড়ে গেল। এ কি হলো? আমি তো অষ্টম সন্তানকে মারতে পারলাম না। অমনি মা যোগ মায়া ওপর থেকে হাসতে হাসতে বলছে, ওরে দুরাচারী, ওরে মূর্খ, আমায় মারবি তুই? তবে শুনে রাখ, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। মহারাজ কংস অমনি চিন্তায় পড়ে গেল, আমি তাকে মারতে পারলাম না, যার জন্য আমি দিবারাত্রি চিন্তা করেছি। আমার দেহে ছিল না সুখ, ছিল না শান্তি, আর সে কিনা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আর এদিকে নন্দালয়ে যশোমতী সেই পুত্র সন্তানকে কাছে পেয়ে কোলে নিয়ে বসে আদর করছেন মা। মায়ের কাছে দাঁড়িয়ে আছেন নন্দ, উপানন্দ, অভিনন্দ, সানন্দ এবং নন্দন। শুধু তাই নয়, মাতা যশোমতী একটি সন্তান প্রসব করেছে বলে সমস্ত গোকুলবাসী এসে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। কি আনন্দ! তারা সবাই মহা আনন্দে নৃত্য করছে।
যেখানেই ছিল তা সবাই ছুটে আসছেন ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে। সকলে মিলে আনন্দে নৃত্য করছে আর গান গাইছে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। এবার আইলো রাখালো সবে হেইয়া হেইয়া রবে, 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 সবে হেইয়া হেইয়া রবে, সবে হেইয়া হেইয়া রবে, এলো হেইয়া হেইয়া রবে। ওগো গাত্র হরিদ্রা মাথায়, ওগো গাত্র হরিদ্রা মাথায়, গাত্র হরিদ্রা মাথায়, গাত্র হরিদ্রা মাথায়, ব্রজময় সবে এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। শুধু গোকুলবাসী আনন্দ করলো তা নয়, সমস্ত দেবতাগণ সকলে নেচে উঠলেন, শঙ্খ বাজালেন, নৃত্য গীতে সকলে আজ আনন্দ করছে আর বলছে। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিলেন, শঙ্খ দুন্দুবি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুন্দুবি বাজে নাচে দেবগণ,